আমরা জনগণরা কত বোকা। আমরা চিন্তা করি কোনো এক সুপারম্যান আমাদের কাছে প্রতিনিধিত্ব করতে আসবে আর সে আমাদের সকল সমস্যার সমাধান করে দেবে। আসলে এটা কিন্তু হয় না কখনো। আমরা সারা জীবন অপেক্ষা করি একজন নেতার জন্য যে এসে আমাদের সকল সমস্যার সমাধান করে, দিন শেষে সব কিছুই জিরো। ভাই আপনি এটা কেন আশা করেন? সে কেন আপনার জন্য কিছু করবে? আপনি তার জন্য কতটা ইফোর্ট দিচ্ছেন, কতটা পরিশ্রম করছেন সেই নেতার জন্য যে আপনার জন্য ইফোর্ট দিবে? তো চিন্তা করেন, একটা নেতার পিছনে 100 জন কর্মী থাকে, সেই কর্মী তার জন্য কি না করে, কতটা ইফোর্ট দেয়, প্রতি সময় তার আশেপাশে থাকে, তার নিয়ে কত চিন্তা ভাবনা করে মিছিল মিটিং করে, তার একটা সিঙ্গারা খায়, সে একটা সিঙ্গারা খায় তার সাথে সারাটা দিন পরিশ্রম করে শুধুমাত্র একটা সুফলের আশায় যে সেই নেতা কোনো একদিন তার তাদের প্রতিনিধিত্ব করবে, তাদের প্রতিনিধিত্ব তাদের সমস্যার সমাধানগুলো করবে। তো আপনি জনগণ কি করছেন তার জন্য? কোনোদিন তার মিছিলে গেছেন? কোনোদিন তার জন্য কোনো পরিশ্রম করছেন? কোনোদিন তার জন্য কোনো ইফোর্ট দিয়েছেন? একটা সিঙ্গারা খায় সারাদিন তার সাথে রয়েছেন? করেন নাই। তো সেই নেতার থেকে আপনি কোনো কিছু আশাও করতে পারেন না যে সে আপনার জন্য প্রতিনিধিত্ব করবে। হাসান আব্দুল্লাহর একটা কথা আমার ভালো লাগছে যে আমরা জনগণ সবাই ক্ষমতা প্রয়োগ করে, আমরা জনগণের ক্ষমতা প্রয়োগ করতে পারি একটা দিন, নির্বাচনের দিন। আমরা সেই দিন কেন আমাদের ক্ষমতা দেখাই নাই? আমরা আসলে আমাদের নেতা নির্বাচন করতে ভুলে যাই, আর এই ভুলটা আগামী 5 বছর আমাদেরকে সাফার করে। দেখেন, কোনো নেতা যদি সে আপনার আমার জন্য করারই থাকে, সে আগে কেন করে না? প্রত্যেকটা নেতারই একটাই কথা, কত 3 মাস আগে আইসা, নির্বাচনে 2-3 মাস আগে এসে সে ঘোষণা দেয় আপনি আমার নির্বাচন করলে আমি এটা করব, আমার নির্বাচন গেলে আপনাদের কোনো প্রবলেম থাকবে না, হ্যান থাকবে তেন থাকবে না। সে আগে কেন করে না? কেউই আগে করে না। কারণ ধরেন আপনার এলাকায় একটা প্রবলেম আছে, পানির প্রবলেম, গ্যাসের সমস্যা, কোনোদিন দেখছেন কোনো নেতাকে তার জন্য মিছিল করতে, মিটিং করতে, সেই সমস্যার সমাধান করতে? সে তো এটা নিয়ে পড়ে নাই। তারপরে ধরেন একটা ছোটো গর্ত আছে, সেই জন্য সে 5,000 টাকা খরচ করছে। তো সে যদি এখন না করে, সে তখন কেন করবে? সে নির্বাচন হওয়ার পরে কেন করবে? সেটা চিন্তা করছেন কখনো? সে করবে না। সে আপনার আমার জন্য প্রতিনিধিত্ব করতে আসে নাই। সে আসছে তার পিছনে যে 100 জন, সে 100 জন নিয়ে প্রতিনিধিত্ব করতে। দেখেন, নির্বাচন করার জন্য প্রত্যেকটা নেতাই কোটি কোটি টাকা খরচ করে, আমরা সবাই জানি। কিন্তু নির্বাচনের আগে একটা নেতা আপনার এলাকার সোয়ারেজ লাইন ঠিক করার জন্য কেন 50,000 টাকা খরচ করলো না? আমার কথা বলাই হচ্ছে আমরা নেতা নির্বাচন করতে ভুল করি। তো আমাদের ক্ষমতা একদিন, সেই একদিনে আমাদের ক্ষমতাটা দেখিয়ে দেওয়া উচিত যে আমরা কাকে প্রতিনিধিত্ব হিসেবে রাখবো, কে আমাদের প্রতিনিধিত্ব করবে। তো দেখেন, কেউ যদি নির্বাচনের আগে আপনার জন্য কোনো কিছু না করে, আপনি আশা করতে পারবেন যে নির্বাচনের পরে সে আপনার জন্য কিছু একটা করবে।